দেখো সিদ্ধিবিনায়ক মন্দির। কলকাতা সিদ্ধিবিনায়ক টেম্পলে এসেছি। এই হচ্ছে তোমাদের কলকাতার রাস্তা। এটা সোজা তোমার মানে মানিকতলা থেকে আমরা এসে ঘুরে ঘুরে সেন্টারে হয়ে এখান দিয়ে তোমার গেলে পরেই বাদিকে তোমার ওইটা সেন্ট্রাল এভিনিউ রাস্তা যাওয়ার রাস্তা, এটা হচ্ছে আসার রাস্তা। এখান দিয়ে তোমার যখন ঢুকতে দেখবে খানিকটা দিয়ে গেলেই এই গলিটা দিয়ে গিয়ে বাদিকে তোমার সিদ্ধিবিনায়ক টেম্পল। আর ওখানে আমি বলবো যে তোমার মানে কখন পুজো দেওয়া যায়, কখন পুজো আমরাও দিলাম, আর কখন তোমার ওখানে ভোগের প্রসাদ পাওয়া যায়, আর তোমার কখন কখন মন্দির খোলা থাকে। আর সবচেয়ে হচ্ছে তোমরা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, আর বেল বাটনটাকে প্রেস করো। গুড আফটারনুন। আমরা আজকে দেখো কলকাতা সিদ্ধিবিনায়ক মন্দিরে এসেছি। এই আমরা মেন গেট দিয়ে ঢুকছি। দেখো অনেক বড় মন্দির, সে আগেকার দিনে তোমার জিপিওর মতো দেখতে, বড় বড় মানে থাম্বা বা পিলারের ওপরে মন্দিরটা। বাঁদিকে হচ্ছে তোমাদের মল্লিক বাড়ি, আর ডান দিকে হচ্ছে সোজা মন্দিরটা। মন্দিরের সামনে ওই যারা কর্মকর্তা আছে তাদের গাড়ি আছে পার্কিংয়ে। এই দেখো মন্দির। আমরা আস্তে আস্তে সিঁড়ি দিয়ে মন্দিরের ভেতরে যাচ্ছি। দেখো এখানে সব দেওয়া আছে, কখন মন্দির খোলে, কখন আরতি হয়, কখন বন্ধ হয়। আর এছাড়া যারা আমরা যে গেছিলাম 8 তারিখ, তখন যে যারা আর কি ওখানে সবাইকে ভোগের প্রসাদ খাইয়েছে, এখানে তাদের নাম দেওয়া আছে। আর ওরা খাইয়েছে দেখো এখানে সিদ্ধিবিনায়ক মন্দির, সেখানে তোমার আমরা পুজো দেব। তাই তোমার এই দাদার দোকান থেকে মোদক নিচ্ছি, আর ঠাকুর যা খায় গণেশ ঠাকুর সেগুলো নিচ্ছি। সেগুলো নিয়ে ভেতরে যাব, ভেতরে গিয়ে আবার দেখা যাবে। আর এই দেখো ওখানে মানে ওরা মন্দির কমিটি থেকে ওখান দিয়ে প্রসাদ দিচ্ছে। দেখো প্রসাদ দিচ্ছে, এই যে लाइन से आइए साहब। बोल बाबू पंकज लाइन में बोल, सबको लाइन में आए। এই যে দুজনের তোমরা ছবি দেখছো, এই দুজনেই হলো এই মন্দিরের প্রতিষ্ঠাতা। এই মন্দির ওনারাই তৈরি করেছিল। আর একজনের নাম হচ্ছে RS গোয়েঙ্কা, আর একজন হচ্ছে RS আগরওয়াল। এনারা ইমামি যে তেল আছে তারেরই মানে কর্ণধার। আমরা এখন যাচ্ছি মন্দিরের এন্ট্রি গেট দিয়ে। এই যে দেখো এই মন্দিরে ঢুকে গেছি। এই হলো মন্দিরের
যেখানে মানে ঠাকুর আছে। সিদ্ধিবিনায়ক মন্দির যেটা বোম্বেতে আছে ঠিক সেম দেখতে এই মন্দিরটা। তোমরা যারা গেছো তারা কমেন্ট করে বলবে যে একই রকম কিনা। আমরা এখানে পুজো দিচ্ছি। ওই দেখো পেছনে আবার হনুমানজির মন্দির আছে। এখানে অনেক ম্যাট পাতা আছে, ঠাকুরের নাম করতে পারো। দেখো হনুমানজির মন্দির। খুব সুন্দর মন্দির, দেখো সিদ্ধিবিনায়ক মন্দিরে আমরা পুজো দিয়ে বেরোচ্ছি। আমাদের পুজো দেওয়া হয়ে গেছে। এবার পুজো দিয়ে আমরা বাইরে যাচ্ছি।